কানাডার মন্ট্রিয়াল এবং কানাডার বাকি অন্যান্য যত স্টেট আছে সব ড্রাইভিং লাইসেন্সের সিস্টেম এক না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার অবস্থা দেখে বুঝতেই পারতেছেন যে এখানে একদম ঠান্ডায় অবস্থা খুবই খারাপ। আমি যদি আশেপাশে একটু দেখাই, আমি আছি একটা পার্কে। তো এই পার্কের বেঞ্চ একদম পুরো সব কিছু চারদিকে বরফে ঢেকে গেছে। ঠান্ডার সময় যদি মন্ট্রিয়ালের অ্যাভারেজ টেম্পারেচার আমি বলি, সেটা অলমোস্ট মাইনাস, এখন রাইট নাও হচ্ছে 10। তবে এখানে টেম্পারেচার মাইনাস হইলেও একটা ভালো দিক হচ্ছে, যদি এটা আসলে সূর্যের আলো একটু থাকে তাহলে খুব বেশি একটা ঠান্ডা লাগে না, আমার কাছে যেটা মনে হয় আসলে। আর আমি যেহেতু আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমি এখানে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কিছু কথা বলবো, তো আমি আসলে এখানে ড্রাইভিং লাইসেন্সের এক্সামটা দিচ্ছি। তো ওইখানে আসলে আমি ফুল ভিডিও করতে পারি নাই, কারণ এখানে ভিডিওটা অ্যালাউ না করা। তো এখানে ড্রাইভিং লাইসেন্সের ফার্স্ট স্টেপ হচ্ছে, আচ্ছা তার আগে আমি এটা বলে নেই যে কানাডার মন্ট্রিয়াল এবং কানাডার বাকি অন্যান্য যত স্টেট আছে সব ড্রাইভিং লাইসেন্সের সিস্টেম এক না। যেমন এখানে মন্ট্রিয়ালে যে রুলস, সেই রুলসটা হয়তো অন্য স্টেটের জন্য হয়তো সেটা অ্যাপ্লিকেবল না। তো আমি যদি মন্ট্রিয়ালের কথা বলি, তাহলে মন্ট্রিয়ালে এখানে আসলে ড্রাইভিং লাইসেন্সের জন্য এটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে SAAQ, আপনি সেখানে যে অ্যাপ্লাই করতে পারবেন। আর তার থেকে সহজ হিসাব হচ্ছে, আমি একটা ফোন নাম্বার আমি স্ক্রিনে দিব, এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ওদের এক্সাম দিতে পারবেন। আচ্ছা, এখন এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি ডকুমেন্ট লাগে? তো যদি আপনার বাংলাদেশি করে লাইসেন্স থাকে আর সেইটার মেয়াদ যদি 1 বছরের বেশি থাকে, তাহলে আপনি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে এইখানে ড্রাইভিং লাইসেন্সের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন। তো এইটার জন্য যেসব ডকুমেন্ট আসলে লাগবে, সেই ডকুমেন্টগুলো সব আপনার কাছেই আছে, কারণ এখানে আপনার স্টাডি পারমিট প্লাস আপনার বাংলাদেশ থেকে আনা পাসপোর্ট, যাবতীয় যত ডকুমেন্ট আছে সব আসলে আপনার কাছেই আছে এগুলো। আচ্ছা, আমি অনেক ভিডিওতে দেখতেছি অনেক মানুষ ইদানিং বলতেছে যে অনেকেই আসলে কানাডা ছেড়ে দিচ্ছে। তো এইটার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আসলে এখন কানাডাতে লিভিং কস্ট সব কিছু অনেক বেশি হাই হয়ে গেছে। তো এখন যারা আসলে এখানে ফ্যামিলি নিয়ে আসে, তাদের জন্য আসলে কানাডাতে সার্ভাইভ করাটা বর্তমানে অনেক বেশি হার্ড হয়ে গেছে। তো এইটার পিছনে একটা কারণ হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আসলে আপনার খরচ হবে অনেক বেশি। তবে যারা সিঙ্গেল আসতেছে স্টুডেন্ট, ওদের জন্য খুব বেশি একটা হয়তো আমার কাছে মনে হয় যে এটা ইফেক্ট হইতেছে না এখন পর্যন্ত, বাট হয়তো সামনে এটার একটা ইফেক্ট হইতে পারে এখানে। ও আচ্ছা, আর একটা গুড নিউজ, সেটা আসলে বাংলাদেশ স্টুডেন্টদের জন্য সেটা গুড নিউজ হতেও পারে আবার নাও হতে পারে। তো সেই গুড নিউজটা হচ্ছে, এখানে আগে কানাডাতে একটা SDS প্রোগ্রাম ছিল। তো SDS প্রোগ্রাম হচ্ছে স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামটা এখন আর নাই, সেটা আসলে কানাডা সরকার সেটা অফ করে দিচ্ছে। তো SDS প্রোগ্রামটা আপনার ইন্ডিয়া, পাকিস্তান আরও আশেপাশে কয়েকটা দেশ ছিল, অলমোস্ট 14 কান্ট্রির মতো। তো সেখানে স্টুডেন্টরা সরাসরি আসলে অ্যাপ্লাই করতে পারতো সেটার থ্রুতে। তো সেটা এখন যেহেতু নাই, তো এখন ওদেরকে আমাদের মতো করে অ্যাপ্লাই করতে হবে। তো এটা হয়তো বা বাংলাদেশ স্টুডেন্টের জন্য একটা সুযোগ সামনে থাকলেও থাকতে পারে। আর মানুষের কানাডা ছেড়ে দেওয়ার আর একটা অন্যতম কারণ হচ্ছে যে কানাডাতে এখন পার্ট টাইম জব একদমই নাই। তো পার্ট টাইম জব বর্তমানে পেতে অলমোস্ট 6 থেকে 7 মাসের মতো সময় লাগে। তো আপনারা যারা সামনে আসবেন, তারা এইটা মাথায় নিয়ে আসবেন যেন 6 মাসের খরচটা অ্যাটলিস্ট আপনি আপনার দেশ থেকে আনতে পারেন। আর পার্ট টাইম জব যে কখনোই পাওয়া যাবে না, ব্যাপারটা এমন না, পাওয়া যাবে, বাট হয়তো একটু ওয়েট করতে হবে, একটু সময় লাগবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, বাংলাদেশ থেকে শীতের ড্রেস এনে তেমন কোনো একটা লাভ নাই, কারণ এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যেই পরিমাণ ঠান্ডা পড়ে আর যেই পরিমাণ স্নোফল হয়। তো বাংলাদেশে আমার মনে হয় না যে শীতের ড্রেসগুলো এখানের জন্য আসলে বানানো হয়। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের শু এখানে এসে কোনো কাজ হবে না, কারণ এখানে শুগুলো সম্পূর্ণ অন্যরকম, যেটা এখানের জন্যই আসলে স্পেশালি ভাবে বানানো হয়েছে। তো আমি যদি আমার শুটা দেখাই, আচ্ছা এটা হচ্ছে আমার শু। এই যে শুয়ের নিচে আসলে এখানে স্পাইক থাকে, তো স্পাইক থাকার কারণে এটা স্নোর মধ্যে আসলে স্লিপ করে না। আর এই শুয়ের দাম এইখানে অ্যারাউন্ড 110-120-এর মধ্যেই পাওয়া যায়। এটা সব ডিপেন্ড করে, বাট অন অ্যাভারেজ দাম এমনই। ও আরেকটা ইনফরমেশন হচ্ছে, বাংলাদেশি লাইসেন্স দিয়ে আপনি এখানে আসলে 6 মাস গাড়ি ড্রাইভ করতে পারবেন, যদি আপনার লাইসেন্সটা ইংলিশে থাকে। আচ্ছা, আর ঠান্ডা নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো কিছু নাই। যদি শীতের ভালো জামা কাপড় থাকে, তাহলে মনে হবে যে বাংলাদেশের থেকে এখানে আসলে ঠান্ডা কম। আর সত্যি কথা বলতে গেলে কি, এই যে স্নোফল, এই যে বরফ, এই সব কিছু সিনেমায় দেখতেই সুন্দর, কিন্তু বাস্তবিক অর্থে এখানে যখন রেগুলার এটা লাইফের অংশ হয়ে যায়, পার্ট হয়ে যায়, তখন আর এটা ভালো লাগে না। কারণ এই যে রাস্তায় এত স্নো থাকলে আসলে হাঁটাচলা করাটা ঝামেলা, যে কোনো সময় পা স্লিপ কেটে পড়ে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আর অবশ্যই শীতকালে আমি সবাইকে বলবো এখানে যারা আসবেন আপনার ইন্স্যুরেন্সটা চেক করে নেবেন। স্টুডেন্ট যারা আছে তাদের তো ইন্স্যুরেন্স ভার্সিটি থেকেই করা হয়ে থাকে, আর যারা এমনি আসবেন তারা যেন অবশ্যই শীতকালে ইন্স্যুরেন্সটা, হেলথ ইন্স্যুরেন্সটা যেন ঠিক করে নেয় সব কিছু। আচ্ছা, আরেকটা নিউজ হচ্ছে কানাডা জাস্টিন ট্রুডো সাহেব আগামী নেক্সট 2 মান্থের জন্য এইখানের জিএসটি, এইচএসটি এইটা অফ করে দিচ্ছে। তো দেখা যাক এটা আমাদের সাধারণ মানুষ যারা আছে এখানে তাদের জন্য কতটুকু হেল্পফুল হয়। আর এটা যদি আরও সামনে কন্টিনিউ করে তাহলে আমার মনে হয় কানাডিয়ান যারা আছে আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে অথবা বাইরের মানুষ যারা এখানে আসতেছে তাদের জন্য একটু হলেও সুবিধা হবে। জিনিসপত্রের যেই পরিমাণে এখানে ট্যাক্স দেওয়া লাগে, তো সেই ট্যাক্সটা হয়তো তখন কিছুটা হইলেও কম দেওয়া লাগবে, আর এইটা মানুষের জন্য একটু সুবিধা হবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।